সহজেই ঘরে থাকা উপকরণে একদম সরাসরি বাবুর্চি ভাইয়ের হাতে আজকে আমি গরুর মাংসের এই শাহী রেজালা শেয়ার করব। বিয়ে বাড়ির এই শাহী রেজালাটা ঘরে থাকা মাত্র সামান্য উপকরণ দিয়ে সামান্য একটু সিক্রেট ফলো করলেই আপনার রেজালা একদম বিয়ে বাড়ির সাথে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সলিড মাংস সহ। এখানে 2 কেজি মতো মাংস আছে। মাংসগুলো ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি এটা মেখে রান্না করব না, আমি সরাসরি প্যানে চলে যাচ্ছি। আর একদম বাবুর্চি ভাইয়ের হাতে এই রেজালাটা এত মজার হয় এবং এটা কিন্তু সরাসরি বাবুর্চি ভাইয়ের হাতে আমি এই রেজালাটা শেয়ার করছি। একটা প্যানে আমি তেল দিয়েছি, রেজালাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি 1 কাপে চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই একই তেলে আমি এখন রেজালাটা বসিয়ে দিব। আর রেজালার জন্য মাংসটা একদম বাটা মশলা স্বাদ হবে। এই জন্য আমি কিন্তু আগেই যেই কাজটা করেছি সেটা হচ্ছে যে গুঁড়া মশলাগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি এখানে আরও 1.5 কাপের মতো ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আস্ত গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, একটা স্টার অ্যানিস। স্টার অ্যানিসটা না থাকলে স্কিপ করতে পারেন। তেজপাতাটা একটু চিড়ে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আগেই যে গুঁড়া মশলাগুলো আছে সেই গুঁড়া মশলাগুলো কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই আপনারাও মাংস রান্না শুরু করার আগেই কিন্তু ওই কাজটা করে নেবেন। এখানে কিন্তু আমি যেই পেঁয়াজটা ভাজা হলে নরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো কিন্তু যেরকম কাট করে কাটা হয়েছে সেরকমই আছে। আমি কিন্তু ছোট বড় কিছুই করিনি, কারণ রেজালাতে কিন্তু মাংসের পিসগুলো একটু বড়ই থাকে। এবং লবণ দিয়ে দিচ্ছি। সত্যি খুব সহজেই আপনারা কিন্তু এই সেন্টারে যেইভাবে বিয়ে বাড়িতে রেজালা রান্না করা হয় এইভাবে বাসায় করে ফেলতে পারবেন। খুবই সহজ তৈরি করা। এখন লবণ দিয়ে আমি মাংসগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে শুকনা মরিচ, 1.5 টেবিল চামচ শুকনা মরিচ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। রেজালাতে কিন্তু হলুদ গুঁড়া পরিমাণটা একটু কম হয়। আর আমি নিয়েছি 1.5 টেবিল চামচ এখানে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি একটু পানি। আর এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়াও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। 2 টেবিলের থেকে একটু বেশি রসুন বাটাটা নিয়েছি। তারপর আমি পানি মিক্স করে আমি এই মশলাটা মিক্স করে একটা সাইডে রেখে দিব। আর যে মশলাগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু আমাদের বাসায় সবারই আছে। আর এই মশলাগুলো দিয়েই কিন্তু খুব কম সময় এবং কম ঝামেলায় যে আপনারা একটা বিয়ে বাড়ির শাহী রেজালার টেস্ট পাবেন। যখন আপনারা রান্না করবেন তখনই কিন্তু আপনারাই বুঝতে পারবেন। অথবা বাসায় যদি গেস্ট আসে খুব সহজেই কিন্তু এইভাবে বাবুর্চি ভাইয়ের রেসিপিতে তৈরি করে ফেলতে পারবেন। 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এই মশলাটার সাথে। আর এইভাবে পানির সাথে মশলাটা কিছুক্ষণ মিক্স করে রেখে দিলে যে মাংসর টেস্টটা মনে হবে যে একদম বাটা মশলায় করা। অন্যদিকে কিন্তু আমি মাংসটা 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে। এখন যে মশলাটা মিক্স করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবার আমি মাংসের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই যে আপনি দেখতেই পাচ্ছেন একটু চুলার আঁচটা কিন্তু হাইতে করে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা হাইতে করে মিক্স করে নিতে হবে। মশলাটা যখন মিক্স করা হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা লোতে করে দিতে হবে। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর অন্যদিকে আমি যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি সেই পেঁয়াজ বেরেস্তা আর এখানে আমি চীনা বাদাম নিয়েছি। চীনা বাদামটা কিন্তু আগে ভাজা ছিল। এখন আমি একটা ব্লেন্ডার জাগে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একই সাথে ভেজে রাখা চীনা বাদামটা দিয়ে দিচ্ছি। আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু চীনা বাদামটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে দিতে পারেন। 6-7টার মতো এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 1/2 কাপের মতো কিন্তু কিশমিশ নিয়েছি। চেষ্টা করবেন কিশমিশটা দেওয়া, এটা দিলে যে এই টেস্টটা এত ভালো আসে। এখন 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে খুব ভালোভাবে এটা আমি একটা পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পানি দিয়েও পেস্টটা করতে পারেন, কারণ পরে কিন্তু আমি রেজালাতে দুধ দিব। এখন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে
পেস্টটা কিন্তু একদম রেডি। এখন এই স্পেশাল মশলাটা দিলেই আমার রেজালার টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। আর আমাদের বাসায় কিন্তু পেঁয়াজ বেরেস্তা কিশমিশ বাদাম এগুলো কিন্তু সবারই থাকে। এখন আমি মাংসটা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, একটু মাখো মাখো হয়ে গিয়েছে। আমি কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই রেজালাতে কোনো পানি দিব না, পানি ছাড়াই কিন্তু মশলাতে এইভাবে কষাতে কষাতে রান্না করে নিব। আর এইভাবে কষিয়ে রান্না করার জন্য কিন্তু রেজালার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। পানির পরিবর্তে আমি শুধু এখানে দুধ দিব, দুধ দিলে এর টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায়। কিছুক্ষণ মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে যাবে এখন আমি যেই মশলাটা আমি রেডি করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা বাদাম কিশমিশ সেই বাটাটা দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর একটু পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জারটা ধুয়ে। আর এখন কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো যদি স্টপ করি বা ঢেকে ঢেকে রান্না করি সেই ক্ষেত্রেও কিন্তু যেহেতু আমি এতে বাদাম দিয়েছি, বাদাম কিন্তু খুব সহজেই নিচে লেগে যায় বা পুড়ে যায়। এই জন্য বাদাম দেওয়ার পরে কিন্তু একটু একটু পরপরই এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আর অবশ্যই মাংসটা একটু একটু করে পানি দিবেন আর কষাবেন। একবারে বেশি করে পানি দিলে কিন্তু এটা ভালো লাগবে না। এই যে দেখুন পুরো মশলাটা দেওয়ার পরে কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে মাংসটা। এখন আমি মাংসটা রান্না করার পরে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কষাতে কষাতে রান্না হয়ে যাবে। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে একদম শাহি একটা টেস্ট আসবে। 1 চা চামচ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আপনারা আলু বুখারা দিয়ে দিতে পারেন। আমি আলু বুখারা দিইনি। আলু বুখারা ছাড়াই যে এর টেস্টটা এত ভালো আসে, ঢেকে আরও কিছুক্ষণ দমে রেখে দিলে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে। পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে অসাধারণ। আসসালামু আলাইকুম।